আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো গভীর রাতে একটি আমল যা করিলে অন্তর জীবিত হয়। এই আমলটি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যা আমি আপনাদের সামনে তুলে ধরছি। অন্তরকে জীবিত করতে বা অন্তরকে জাগ্রত করতে এই আমলটি অত্যন্ত প্রয়োজন। এই আমলটি করার আগে আপনি ঘুমানোর আগে একটি নিয়ত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমি গভীর রাতে জাগ্রত হয়ে তোমার বন্দেগী করতে চাই। তাই ঘুমানোর আগে নিয়ত করুন এবং রাতে উঠব আল্লাহর জন্য, এমন একটা নিয়ত করুন। এরপরে রাতের শেষ ভাগে উঠবেন। উঠার পরে এটা ঠিক ফজরের আগে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর নির্জনে নীরবে বসুন। 2 রাকাত নফল নামাজ পড়ে নীরবে নির্জনে বসুন এবং 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে 100 বার পাঠ করুন। আর আস্তাগফিরুল্লাহ যখন পড়বেন তখন এটা মনে মনে আপনি এটা অনুধাবন করবেন। আস্তাগফিরুল্লাহ পড়তে না, এটার অর্থটা মনে মনে অনুধাবন করবেন। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি আমার সমস্ত গুনাহ থেকে মাপ চাচ্ছি। হে আল্লাহ, আমার গুনাহগুলি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি আমার সমস্ত গুনাহ থেকে আশ্রয় চাচ্ছি, আমার গুনাহগুলি মাফ করে দিন। এমন ধরনের আস্তাগফিরুল্লাহ পড়বেন আর এই বাংলাটা মানে অনুভূতিটা হৃদয়ের মধ্যে আনবেন। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ থেকে মুক্ত হতে চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহগুলি মাফ করে দাও। মানে এইভাবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে আস্তাগফিরুল্লাহ অর্থই হে আল্লাহ, আমি তোমার কাছে সমস্ত গুনাহ থেকে আশ্রয় চাচ্ছি, আমাকে ক্ষমা করো। এভাবে আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করুন। পাঠ করে এরপর মন থেকে দোয়া করুন এবং নিজের বাসায় কাঁদুন। নিজের বাসায় কাঁদুন, চোখ দিয়ে পানি আনার চেষ্টা করুন। হাদিস শরীফে আছে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে, সে চোখ জাহান্নামে যাবে না। এই পানিটার অত্যন্ত মূল্য। নীরবে যখন আল্লাহর জন্য কাঁদবেন, এই কাঁদার পানিটা এটা অত্যন্ত মূল্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চোখ জাহান্নামে যাবে না এবং আল্লাহর ভয়ে কেউ যদি কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। নিজের বাসায় অন্তরটা নরম করে চোখ দিয়ে পানি আনো আর আস্তাগফিরুল্লাহ পাঠ করো। এরপরে আরেকটা ওজিফা আছে, এটা আপনি করতে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা 100 বার পাঠ করতে পারেন। কারণ এই ওজিফাটা মধ্যে সবগুলা শ্রেষ্ঠ তাসবিহ একসাথ করে এই তাসবিহটা বানানো হয়েছে। এই তাসবিহটা কিন্তু হাদিস শরীফে আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই সবগুলা শ্রেষ্ঠ তাসবিহ একসাথ করে এটা শ্রেষ্ঠ তাসবিহ বানানো হয়েছে। এটা আপনারা পাঠ করবেন 100 বার। আর এই তাসবিহগুলো পাঠ করলে এবং এই আমলটি পাঠ করলে আপনার কিভাবে আপনার অন্তর জাগবে? অন্তরটা জাগবে কিন্তু যে আস্তাগফিরুল্লাহ যেটা বলছি সেটা। আর এই দোয়াটা পড়বেন সওয়াবের জন্য। আর এই আস্তাগফিরুল্লাহর এই যে গভীর রজনীতে 100 বার পড়লে এটা এত মূল্য কেন? কিভাবে অন্তর জীবিত হয়? এটা কেন হয়? কারণ হলো এই এই আমল এই কারণে অন্তর্জীবিত করে, কারণ রাতের নীরবতা মনকে নরম করে। রাতে এই যে নীরবতাটা মনকে নরম করে এবং রিয়া কম থাকে। এই গভীর রজনীতে কিন্তু মানুষের রিয়াটা কম থাকে, লোক দেখানো ভাব থাকে না। এই সময় কেউ দেখে না, সবাই ঘুমের মধ্যে থাকে। আপনি ইবাদত বন্দেগী করতেছেন, কেউ দেখতেছে না। এটা লোক দেখানো নয়, এটা রিয়া মুক্ত। এটা রিয়া যুক্ত নয়, রিয়া মুক্ত হয়। এই কারণে এইটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভীর রজনীতে ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ কি এই সময় রিয়া থাকে না এবং তওবার দরজা খুলে যায়। যখন আপনি তওবা করবেন তখন এই দরজাটা খুলে যায়। এই গভীর নির্ঝরে যখন তওবা করবেন তখন তওবার দরজা খুলে যায় এবং অন্তরে নূর ও প্রশান্তি আসে। যখন আপনি গভীর রজনীতে এই আমলটা করবেন তখন আপনার অন্তরে নূর এবং প্রশান্তি পড়ে যায়।
কাজেই আপনারা এই আমলটা নিয়মিত করে দেখুন, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবেন। আর আপনারা অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আমি ঢাকাতে কিন্তু বসি। দেখেন এই যে নাম্বারে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন, আপনারা ইনশাআল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তো আজকে এই কথা বলেই আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।